সংবিধান সংস্কার পরিষদে ওথ নেয়া নিয়ে শুরুতেই আমরা যেটা শুনছি যে গণভোটের বিরুদ্ধে গেছে, সুতরাং এই সরকার গণবিরোধী। আমরা এই কথাটিও জামাতের নেতাদের কাছ থেকে শুনছি। এই বিষয়টিকে আমার মনে হয় যে আমাদের মাঝে যেহেতু একজন ব্যারিস্টার আছেন, আমি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কিভাবে দেখেন এই বিরোধিতাকে? যে কথাটা উঠছে যে গণবিরোধিতার যে প্রশ্ন, সেটার আসলে একটু মিসকনসেপশনের জায়গা থেকে বোধহয় বলা হচ্ছে। কারণ আপনি টেকনিক্যালি যখন শপথের প্রশ্ন আসবে, জনগণ যেভাবে হোক না কেন ভোট দিয়েছে, ভোট দিয়ে একটা অ্যাপারেন্টলি খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। সারা বাংলাদেশে যেভাবে তারা মনে করেছে তাদের প্রতিনিধি নির্বাচন করলেও এক্সিস্টিং কনস্টিটিউশনের অধীনে। কনস্টিটিউশনের আপনার ৩য় অধ্যায়ের মধ্যে যে শপথের নমুনাগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী তারা শপথ নিলেন এবং সেই শপথের একটি বক্তব্য কিন্তু খুবই পরিষ্কার। যখন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিচ্ছেন, তখন আপনার শপথের মধ্যে কি কথাগুলো বলা থাকে সেটা একটু বোঝা দরকার। এখানে যখন বলছে যে আমি নাম টামগুলো বলার পরে শপথের একটা বড় অংশ হচ্ছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হতে দেব না, এবং এই যে আইন এবং বিশ্বস্ততার সাথে তাদের যা কাজগুলো আছে সেগুলো করব। কিন্তু প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছেন, প্রধানমন্ত্রীর শপথের মধ্যে দেখবেন একটা স্পেসিফিক বিষয় আছে, সেটা বলা হচ্ছে যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। কোন সংবিধানে? বিদ্যমান সংবিধান বা এই সংবিধানের অধীনেই নির্বাচন হলো। সেই নির্বাচনে ইভেন কে আসলে শপথ পড়াবেন সেটাও নির্ধারিত হলো কিন্তু এই সংবিধানের বিধিবিধানের আলোকেই প্রধান নির্বাচন কমিশনার করালেন। এখন আপনি এই সংবিধানের অধীনে নির্বাচিত হওয়ার পরে, শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতির প্রশাসনিক আদেশ দ্বারা আরেকটি শপথ গ্রহণ করার কথা, বাধ্যবাধকতা তৈরি করা হলো। সেইটার শপথ আপনি নিলেন না। সেইটার শপথটা নিলে কি হতো? আপনি এই সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন, সেই শপথ নিচ্ছেন। এই সংবিধানের অধীনে একবার শপথ নিচ্ছেন যে এটাকে আপনি সংরক্ষণ করবেন, সাথে সাথে আবার পরিবর্তনের শপথ, আবার পরিবর্তনের ফলে একটা সেলফ কন্ট্রাডিক্টরি পজিশন তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমি মনে করি যে বিএনপি আসলে ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে দ্বিতীয় শপথটা না নিয়ে। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়, সংসদ যেহেতু সার্বভৌম, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। অনেক পথ খোলা আছে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেই প্রয়োজনে যদি আবার গণভোটও করতে হয় সেটাও তো করতে পারার এখতিয়ার এই সংসদের তো আছেই। যদি ঐক্যমত্য আসে তারা যে কোন কোন বিষয়গুলোকে তারা আসলে সংশোধন করবে, এবং সেটা সংবিধান সংশোধনের পরিবর্তে যদি পরিবর্তনও করতে হয়, যদি আবার একটা গণপরিষদ গঠন করার প্রশ্নও আসে, সেটাও তো একটা সাংবিধানিক উপায়ের মধ্য দিয়ে আসতে হবে। যেহেতু আপনি বলছেন যে এই ওথটা নিলে সংবিধান লঙ্ঘন হয়ে যেত, তার মানে যারা নিয়েছে, যে ৭৮ জন সংসদ সদস্য হিসেবে ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন, তারা সংবিধান লঙ্ঘন করে ফেলেছেন কিনা? টেকনিক্যালি স্পিকিং, ওই যে বললাম যে সংবিধান আপনি একবার এটাকে অনুসরণ করে শপথ নিলেন, আবার কাউন্সিলের মেম্বার হিসেবে শপথ নিলেন রাষ্ট্রপতির প্রশাসনিক আদেশ দ্বারা একটি শপথের বাধ্যবাধকতা তৈরি করেছে, সেই মাধ্যমে আপনি আবার শপথ নিলেন। ফলে সংবিধানের সাথে একটা সাংঘর্ষিক পজিশন তো তৈরি হয়েছেই। কিন্তু এইটা আমি মনে করি না যে একটা বড় রকমের জটিলতা তৈরি হবে। কারণ সংসদ যেহেতু সার্বভৌম, তারা সবাই নির্বাচিত সংসদ সদস্য, তাদের প্রথম পরিচয়, তারা সংসদে বসে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন।